আজকে আপনাদেরকে দেখাবো যে আইসক্রিমের ক্যান্টিনের যে ভিতরে ঠান্ডার যে তালমারটা থাকে তে কতটুক তালমারটা থাকে যে আইসক্রিমের ক্যান্টিনের ভিতরে ফ্রিজের ভিতরে দেখাবো। তো সাথে থাকবেন, কারণ রোদের বেশি তালমারটা হলে গরমের তো মানুষ ঠিকতে পারে না। তখন দেখবেন যে আইসক্রিমের কতটুক তালমারটা হলে আইসক্রিমটা আইস মানে পরিপূর্ণ ঠিক থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো ফিস ক্যামেরা দিয়া, তো দেখবেন অনেকে যে দেখার খুবই আগ্রহ। এই আমার ফিসে যেগুলো দেখতেছেন এগুলো একটা কন্টেনারের সাথে কিন্তু দুইটা করে মোটর দেওয়া আছে, বড় বড় মোটর। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কন্টেনারের মধ্যে দুইটা মোটর দেওয়া, মানে যা বড় বড় মোটর। তো এগুলো মনে করেন এই ঠান্ডা মানে তালমারটা বেশিও মানে সবসময় দরকার মানে এই আইসক্রিমের যে ক্যান্টিনারের ভিতরে, ঠিক আছে। তো এখন দেখাবো আপনাদেরকে যে কতটুক তালমারটা মানে ঠান্ডার কতটুক তালমারটা কতটুক সেলসিয়াস ঠান্ডার থাকে আইসক্রিমের স্টোরের ভিতরে। তো আপনারা দেখলে মানে আশ্চর্য হয়ে যাবেন এত ঠান্ডা আইসক্রিমের। এই দেখেন এখানে বর্তমানে আছে 145 সেলসিয়াস মানে ঠান্ডার তাপমাত্রা, ভিতরে কতটুক ঠান্ডার সেলসিয়াস চলতেছে আর কি, এটা দেখা যায় এখানের মাঝে। তো এইখানে অনেকগুলা মানে কিতা আছে ক্যান্টিনার আছে আইসক্রিমের। এইটার মাঝেও এই দুইটা এই একটার দুইটার দিকে বাট করা দেওয়া হয়েছে যে দুইটার দিকে ঠান্ডা দিবে একটাকে। এই যে দেখতেছেন সবগুলা কিন্তু মানে আইসক্রিমের ক্যান্টিনার। এখানের মাঝে শুধু আইসক্রিমের ক্যান্টিনার আছে, আইসক্রিমের ভিতরে আইসক্রিম আছে। তো যতটা মোটর দেখতেছেন একটা ক্যান্টিনারের মাঝে মানে দুইটা করে মানে পরিপূর্ণ ঠান্ডা মানে সবসময় থাকতে হবে, যে একটা মানে কতক্ষণ চলে আর তারপরে একটা বন্ধ হয়ে যায় আর একটা চালু হয়ে যায় মানে এইভাবে। এটার মাঝে দেখেন আছে 213, 14, 12 মানে এরকম, তবে 200ই এর উপরে খালি উঠতেই থাকবে। মানে এটার মাঝে একটু ঠান্ডা আরও বেশি এটার মাঝে। তো এখানে যতগুলো দেখতেছেন সবই শুধু আইসক্রিমের ক্যান্টিনার। এটার মাঝে আছে এখানে মনে হয় 187। এটা একটু সাইডের, এটা একটু হোম, এটার ভিতরে মনে আইসক্রিম হোম আছে, এই জন্য মানে একটু হোম দেওয়া আছে আর কি, ছোটো গুডাউন এটা স্টোর ক্যান্টিনার। তো এখানে অনেকগুলো স্টোর আছে, তো ভিতরে যাওয়া সম্ভব না, আইসক্রিমের গুডাউন তালা মারা এখন দুই দিকে আছে। এখন আপনারা দেখাবো যে এই কি আসেন আপনাদেরকে জেনারেটার দেখাই। দেখেন ওমান আসার পরে 1 বছর হয়ে গিয়েছে আমি এই কোম্পানিতে থাকি। 1 বছরের ভিতরে শুধু 2বার কারেন্ট না, একবার নিচে কারেন্ট। ঈদের সময় কারেন্ট নেয় না, তারপরেও জেনারেটারটা সাথে থাকাটা খুবই জরুরি, কারণ পাইছে লাইসেন্স নাই কোনো, যদি কারেন্ট নিয়েও যায় তারপরে জেনারেটার থাকে। এই জেনারেটারটা একটু দেখামো আপনাদেরকে, তো সাথে থাকবেন। জেনারেটারটাও মানে অনেক বিশাল বড় জেনারেটার। তো আমি কারেন্ট খুবই কম নেই, তারপরেও মনে রাখতে হয়। তো চলুন আপনাদেরকে ফিস ক্যামেরা দেখাইয়া আনি যে জেনারেটারটা মানে একদম সাইডে তো আছে, ভিতরে না, সবচেয়ে আলাদা। তো এখানে আসার পরে কারেন্ট নিতে দেখিই নেই জেনারেটার, মানে একদম দেখছিলাম যে স্টার্ট দিতে, তবুও মনে হয় 10-15 মিনিট এই অতটুকুই না, 1 ঘন্টা হবে। তো এইটা হচ্ছে জেনারেটার। এই জেনারেটারটা হচ্ছে শুধু আপনার যে খালি আইসক্রিমের এই ক্যান্টিনার চালানোর জন্য, আইসক্রিমের গুডাউনগুলো খালি শুধু চালানোর জন্য, আর কিছুর জন্য না। মানে এই বিশাল বড় জেনারেটারটা যতটুক মানে স্টোরের মাঝে মোটর আছে যতটা ক্যান্টিনারের লগে সবটি মোটর চলার জন্য খালি শুধু জেনারেটারটা, মানে জেনারেটারটা কিন্তু অনেক বিশাল বড় জেনারেটারটা। তো এটা এখনও বন্ধই আছে, ওই আজকে 1 বছর ধরে বন্ধই, একবারই নিছিল মানে কারেন্ট না 2বার। তো যাই হোক বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। তো এই ভিডিওটা এই জন্য করা যে অনেকে জানতে চায় যে আইসক্রিমের গুডাউনের স্টোরের তালমাত্রা ঠান্ডা কতটুকু থাকে আর কি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।